দিক থেকে আপনি বলছেন নারীর ক্ষমতায়ন দরকার, এদিকে নারীরা বের হচ্ছে, আপনি নারীদেরকে বের হতে দিচ্ছেন না, আপনি নারীদের উপর আক্রমণ করছেন। জামাত যে নারীদের আজকে সমাবেশটা আয়োজন করছে কেন করছে? আপনি দেখেন, আমি অবাক হয়ে যাই। মানে বলা হয় থাকে, এই বারবার বিভিন্ন জায়গা থেকে বলে, যেমন তারেক রহমান সাহেব বলেছে জামাত হচ্ছে মুনাফিক। আমার শ্রদ্ধেয় শাহেদ ভাই কিন্তু একসময় বলেছে যে জামাত হচ্ছে মুনাফিক। আপনি দেখেন মুনাফিক মানে কি? দ্বিচরিত্র। আপনি মুখে বলেন এক, কাজে আর এক। কিন্তু আমরা কি দেখি? আমরা বাংলাদেশে আপনি নারীর ক্ষমতায়ন চান, এদিকে নারীকে বেরোতে দিচ্ছেন না। এটা তো আর একটা বড় ধরনের মুনাফিক। আপনার দুই রকম হচ্ছে। আপনি উপরস্থ বলেন আমি হায়ের পক্ষে, আপনার ভিতরগ্রস্ত আপনি নায়ের ক্যাম্পেইন করছেন। তাহলে এটা কি মুনাফিকি না? এটা কি মুনাফিকি না? আপনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, অনেক প্ল্যানের কথা বলছেন, কিন্তু প্ল্যানগুলো কি আমরা এখনো জানতে পারছি না। তো এটা মুনাফিকি না? আপনি বললেন আমি পালিয়ে, আমাদের কেউ পালিয়ে যায় নাই, অথচ উনি কোথায় ছিলেন? লন্ডন ছিলেন। অত এই যে আপনি বললেন যে আমাদের কেউ পালিয়ে যায় নাই, এইসব কথা শুনলে তো মানুষ হাসবে। এটা তো একটা মুনাফিক। আপনি যে বারবার আক্রমণগুলো করছেন, আপনি এখনো পর্যন্ত দেখাইতে পারবেন জামাত কোথাও বলা হচ্ছে যে জান্নাতের টিকেটের কোন সিম্বল আপনি এখনো পর্যন্ত কোন ছবি দেখেছেন? বা বিকাশে টাকা পাচ্ছে এখন কোন ছবি বা ভিডিও দেখেছেন? অথচ আজকে আমরা সীতাকুণ্ডে কি দেখেছি? আসলাম সাহেব 1700 কোটি টাকা তার ঋণ খেলাপি। আসলাম চৌধুরী তিনি হচ্ছেন এই দিবেন, যারা ভোটার তাদেরকে জন্য গিফট বিকাশের মাধ্যমে দিবেন। এটার জন্য আমরা একটা জিনিস মিডিয়াতে দেখেছি। তো তার মানে আপনি এখনো পর্যন্ত যে ন্যারেটিভ গুলো দাঁড় করাচ্ছেন, কোথাও এখন কোনো ডকুমেন্টস পেলেন না, অথচ আপনি বারবার আক্রমণ করছেন। আমি একটু অন্যান্য শীর্ষ সকল নেতাই বলছেন, তারেক রহমানকে কি আপনারা হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাইতে? আপনি হাঁ ক্যাম্পেইন কেন করছেন না জানেন? হাঁ ক্যাম্পেইন করলে পরিবর্তন তো আর থাকবে না। কারণ আমাদের সংস্কারের মধ্যে আছে, যিনি দলীয় প্রধান হবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না। তো তাহলে আর বাংলাদেশে তো আর পরিবর্তন তো থাকবে না। আপনি বিএনপির যে পরিবর্তনের যে এটা স্ট্রাকচারটা, দলীয় প্রধান হবে, আবার প্রধানমন্ত্রী তিনি হবেন একই পরিবারের, সেটা তো থাকবে না। এই জন্য হাঁ ক্যাম্পেইন ওরা করবে না। কিন্তু এটাই যে সবচেয়ে বড় মুনাফিক। আমি প্রথমে আপনাকে বলেছি, আপনি উপরস্থ বলেন হায়ের পক্ষে, ভিতরগত আপনি না ক্যাম্পেইন করছেন। আপনি বিভিন্ন ভিডিও আপনি দেখেছেন, বিএনপি নেতারা বলছেন, যারা সাধারণ মানুষ তাদেরকে বলছেন যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে বিসমিল্লাহ থাকবে না, তাহলে ইসলাম থাকবে না। আবার আওয়ামী লীগকে গিয়ে বললো যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে তোমরা রাজনীতি করতে পারবে না। এই যে আমি একটু আসি ভাই, এটা ছোট করে বলতে হবে। হ্যাঁ, ছোট করে বলছি। তাহলে এই যে রাজনীতি থেকে এটাই তো বড়, আমার কাছে সবচেয়ে বড় মুনাফিকই মনে হয়।